এদিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জমি দখলের অভিযোগে দুই তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। সরকারি ত্রাণ লুটের অভিযোগে আটক তৃণমূল জমানার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। একই দিনে দুটো ছবি। সরকারি ত্রাণ লুটের অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে। তার বাড়ি থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার হয়েছে। কৃষ্ণনগর দক্ষিণে প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে আজ বিক্ষোভ হয়। 2023-24 সালের তিরপল, যে তিরপল বন্যা ত্রাণের মানুষকে, গরিব মানুষদের দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেই তিরপল এখনো মন্ত্রীর ঘরে কি করছে? আজকে টিএমসি সরকার গেছে কতদিন, আজ বিজেপি সরকার আসার পরে চারিদিকে ধরপাকড় হচ্ছে। সেই জন্য উনি এখন সাধু সাজার জন্য উনি বিডিও অফিসে বলছে আমরা রিটার্ন করছি। কিন্তু এরকম দিন বিগত দিনে এনারা করেছে, মাল এসছে, সেই সব মাল পরবর্তীকালে অসাধু ব্যবসায়ীদের হাতে এনারা তুলে দিয়েছে কিছু অর্থের বিনিময়ে। ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ দায়েরের পর এফআইআর রুজু করেছে বউবাজার থানার পুলিশ। প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, জাল নথি জেনে শুনে আসল নথি হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে 7টি ধারায় মামলা হয়েছে। 7টি ধারার মধ্যে অধিকাংশই জামিন অযোগ্য। ইউনেস্কোর দাম ভাঙিয়ে পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী এবং সংস্থার বিরুদ্ধে। বিস্তারিত বলবেন পার্থপ্রতিম ঘোষ, টেলিফোনে রয়েছেন। পার্থ, দেখো, ইতিমধ্যে তুমি জানো যে অভিযোগ হয়েছিল বউবাজার থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মাসার তারা একটা কার্ড তৈরি বানাতো এবং সেই কার্ড হচ্ছে দুর্গাপুজোর সময় যারা হচ্ছে ভিআইপি ভিভিআইপি হিসাবে দুর্গাপুজোর সময় সেই কার্ড কেটে ডিস্ট্রিবিউট করা হতো। এবং এক্ষেত্রে যেমনটা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে এছাড়া মাসার যারা আরো অ্যাসোসিয়েট তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বউবাজার থানা পুলিশ বারে এফআইআর রুজু করলো, যার মধ্যে একাধিক ধারায় মামলা হয়েছে। যার মধ্যে একাধিক ধারা হচ্ছে যেগুলো জামিন অযোগ্য ধারা, তার মধ্যে প্রতারণা, জালিয়াতি সহ এছাড়া হচ্ছে জাল নথি বানানো সহ বিভিন্ন বিষয়ে কিন্তু অভিযোগ। সেই অভিযোগ হয়েছে যেটা হচ্ছে ইউনেস্কোর নাম ব্যবহার করে এইরকম ভাবে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ওনার স্ত্রী সহ একেবারে মাসাতে যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদের নামে কিন্তু এফআইআর রুজু করে এবার তদন্ত শুরু করলো বউবাজার থানা। ধন্যবাদ। আরো এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার আরো এক কাউন্সিলর এবার গ্রেপ্তার। কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সুস্মিতা ভট্টাচার্য এবং তার স্বামী গ্রেপ্তার হয়েছেন। ওয়ার্ডগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে পুলিশ হেফাজতে তৃণমূলের পুষ্পা। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জাহাঙ্গীরের উদ্দেশ্যে আজ চোর চোর স্লোগান ওঠে, ডিম ছোড়া হয়। জাহাঙ্গীর খানকে কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে এবং বের করার সময় একেবারে দেখতে পাচ্ছি আমরা জাহাঙ্গীর খানকে ঘিরে চোর চোর স্লোগান একেবারে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে উপস্থিত পুলিশ কর্মীরা তারা এখানে চারদিকে ঘিরে রয়েছে এবং এবং দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খানকে লক্ষ্য করেও কিন্তু কয়েকটা ডিম উড়ে আসে আমরা দেখতে পাচ্ছি। একেবারে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যেমন ডিম ছোড়া হচ্ছিল, তেমন জাহাঙ্গীর খানকে লক্ষ্য করেও কিন্তু কয়েকটা ডিম ছোড়া হয়। কেন্দ্রীয় বাহিনী এখানে বিশাল সংখ্যায় উপস্থিত। জাহাঙ্গীর খানকে যখন একেবারে আদালত থেকে বের করা হচ্ছে তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্ষোভ দেখাচ্ছে এখানে উপস্থিত
বিজেপি কর্মী থেকে শুরু করে যারা আদালতে এসেছেন তারা, এবং কোনো রকম এখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে জাহাঙ্গীর খানকে 5 দিনের কাস্টাডিতে পাওয়ার পর পুলিশ নিয়ে গেল আদালত চত্বর থেকে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.